কিছুদিন আগেও ভয়াবহ তারল্য সংকটে ছিল দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর বড় একটি অংশ। ঋণ প্রদান তো দূরে থাক, আমানতকারীদের টাকা ফেরত দিতেই হিমশিম খেয়েছে অনেক ব্যাংক। কিন্তু অবস্থার অনেকটা পরিবর্তন হয়েছে। বিশেষ করে ভালো ব্যাংকগুলোতে এখন উপচে পড়ছে টাকা, অথচ ঋণ নেওয়ার মতো নেই গ্রাহক। অতিরিক্ত তারল্য কোথায় বিনিয়োগ করবে তা নিয়ে মধুর সমস্যায় অনেক ব্যাংক। ব্যাংকিং খাতে এই অতিরিক্ত তারল্যের প্রভাব পড়েছে ট্রেজারি বিলের সুদহারের ওপর। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৯১ দিনের ট্রেজারি বিলের সুদহার নেমে গেছে ৯% নিচে। বর্তমানে সুদহার ৮.৯৩%। একই সময়ে ১৮২ দিনের ট্রেজারি বিলের সুদহার ২৫ পয়েন্ট কমে ৯.৭% এবং ৩৬৪ দিনের সুদহার ২০ পয়েন্ট কমে ৯.১৩% হয়েছে। হঠাৎ কেন কমছে ট্রেজারি বিলের সুদহার? এমন প্রশ্নে ব্যাংকাররা জানাচ্ছেন, ব্যাংকিং ব্যবস্থায় অতিরিক্ত তারল্য ও বেসরকারি খাতে ঋণ চাহিদা কমে যাওয়াই এর নেপথ্যের কারণ। অর্থাৎ ব্যাংকের হাতে টাকা আছে, কিন্তু ঋণ নেওয়ার মতো চাহিদা নেই। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, জুনে ব্যাংকগুলোর উদ্বৃত্ত তহবিল বেড়ে দাঁড়িয়েছে ৪,০৮,০০০ কোটি টাকা। অথচ এক মাস আগেও এই অর্থের পরিমাণ ছিল ৩,২৭,৮৭৭ কোটি টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে অতিরিক্ত তারল্য বেড়েছে ৮০,১২৩ কোটি টাকা। একই সঙ্গে তুলনামূলক বেশি সুদ দেওয়ায় আমানতও বেড়েছে ব্যাংকগুলোতে। পরিসংখ্যান বলছে, মে মাস নাগাদ শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর আমানত বেড়েছে আগের বছরের তুলনায় প্রায় ১১.৫%। গ্রাহকদের আমানতে ব্যাংক যখন উপচে পড়ার উপক্রম, তখন বিপরীত চিত্র ঋণ বাজারে। আমানত বাড়লেও চাহিদা নেই ঋণ নেওয়ায়। ফলে অতিরিক্ত টাকা বিনিয়োগ করা নিয়েই দুশ্চিন্তায় ব্যাংক কর্মকর্তারা। অনেকেই নিরাপদ বিনিয়োগ হিসেবে ট্রেজারি বিল কিনছেন, কারণ এখানে ঝুঁকি তুলনামূলক কম, অথচ রিটার্ন পাওয়া যায় প্রায় ৯%। ফলে সাম্প্রতিক মাসগুলোতে বড় বড় ব্যাংকগুলো ট্রেজারি বিলে বিনিয়োগ বাড়িয়েছে। আর এই বাড়তি বিনিয়োগই সুদহারকে করেছে নিম্নমুখী। অগাস্ট থেকে আমানতের সুদহার ৫০ থেকে ১০০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে অনেক ব্যাংক। সরকারি সিকিউরিটিজে ব্যাংকগুলোর এই আগ্রহের চিত্র ফুটে উঠেছে পরিসংখ্যানেও, যেখানে দেখা যায় ২০২৪-২৫ অর্থবছরেও যেখানে ট্রেজারি বিল ও সরকারি বন্ডে মোট বিনিয়োগ ছিল ৬,৯৩,৭২৫ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এসে সেটা ৭,৯৫,৩৫৯ কোটি টাকায় উন্নীত হয়েছে। মূলত ২০২৩ সালের ১ জুলাই বাংলাদেশ ব্যাংক ঋণের ৯% সুদহার সীমা তুলে নিয়ে বাজার ভিত্তিক স্মার্ট সুদহার ব্যবস্থা চালু করার পর থেকেই এই অবস্থা। বাড়তে থাকে ট্রেজারি বিল ও বন্ডের সুদহার। ২০২৫ সালে এসে এই সুদহার ১২% ছাড়িয়ে গিয়েছিল, অথচ তখন বিভিন্ন ব্যাংকে আমানতের সুদহার ছিল প্রায় ৯ থেকে ১১%। কিন্তু সেই পরিস্থিতি আবারও বদলাতে শুরু করেছে। ব্যাংকে উপচে পড়ছে টাকা, অথচ ঋণ দেওয়ার মতো গ্রাহক পাচ্ছে না ব্যাংক।